Saya lamati Flipkart company ni mungai pek ID senamai rasai rang puisa monok mani koksil camo. Pia baborok ni os saya samung na kebeng mani bagai. Udaipur Flipkart office ni Omid Dete Polobi Das mungai khorok ni staff. Flipkart ni team leader Bimol Lutno berirok ni tatal keso khiklai ka koksil camo. Abni bagai kisah zorani bagai pulis bai romjakna ni nangkha Bimol Lut. Pia babi ni sakawa mungsa saya samung ni masrak ni bagai. Paithago Bimol Lutno pulis piogi rimani koktuma. Flipkart company ni mungi bini rasai rang puisa monok mani kasujak mani bagai se bini mungi abo hai tatal koksil chamung sajok jakahini koksil chamung tisaka Flipkart ni team leader Bimol Lut pati mungna tuye kubuke bosthum jakna ni bagai haste ni nai muthang bedek ni thani koi mungna rakha Flipkart ni team leader Bimol Lut ঘটনাটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্টে কাজ করি আমি উদয়পুরে কাজ করতাম 2018-তে উদয়পুরে আমি জয়েন করেছি প্লাস লাস্ট 1.5 বছর ধরে উদয়পুর কোনো কাজের সাথে আমার টাচ নেই কারণ লাস্ট 1.5 বছর আগে আমার ট্রান্সফার হয়ে গেছে উদয়পুর থেকে এখন আমি বিশালগড়ে কাজ করছি তো আমাদের এরিয়া ম্যানেজার এসেছিল নতুন জয়েন করেছে ত্রিপুরাতে তো আমাদের প্ল্যান ছিল মানে সাউথ ত্রিপুরাতে যতগুলো অফিস আছে 7-8টা অফিস আছে ওইগুলো ভিজিট করা ওই পারপাসে আমি উদয়পুর অফিসে গেলাম স্যারকে নিয়ে প্লাস যাওয়ার পর শুনতে পেলাম ওই অফিসে অনেক ইস্যু আছে যেটা নাকি এখানে যে এইচআই আছে হাব ইনচার্জ পল্লবী দাস ও হ্যান্ডেল করতে পারছে বা আবার অনেক কিছু ক্যাশ নিয়ে ইস্যু হচ্ছে অনেক কিছু তোমার মানে কোম্পানি চালাতে গেলে অনেক নাম কি ওই হাব ইনচার্জের নাম পল্লবী দাস অফিসের অনেকগুলো টার্গেট অ্যাচিভ করতে লাগে যদি অ্যাচিভ না করতে পারে তাহলে অফিস স্টাফ যারা আছে যারা অফিস চালায় তারা হয়তো বা ডেলিভারি বয়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছে তো একটা অফিস স্টাফ যদি ডেলিভারি বয়ের সাথে খারাপ ব্যবহার করে উদয়পুরে ওর তো আমার কোনো হাত নেই কারণ আমি উদয়পুরে কোনো কাজই নেই উদয়পুরে আমার আন্ডারে নেই আপনার উপরে আক্রমণের ঘটনার মূল কারণ কি তো মূল কারণ এটা রিসেন্টলি মানে লাস্ট 2-3 মাসের ভিতরে দুটো ছেলে প্রমোশন হয়েছে একজন হচ্ছে জগন্নাথ আরেকজন হচ্ছে অভিজিৎ দেব আচ্ছা তো যে প্রমোশন পায়নি ওর বক্তব্য হচ্ছে গিয়ে ওকে কেন প্রমোশন দেওয়া হয়নি কি নাম ওর নাম হচ্ছে অমিত দে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রমোশন কাউকে দেওয়ার পিছনে আমার কোনো হাত থাকে না প্রমোশন আমরা দিই প্রমোশন দেয় এটা ডিপার্টমেন্টে ইন্টারভিউ নেই তাই রেভেনাজার ইন্টারভিউ নেই ও তারপরে ওইটা হয় আর প্রসেস যেটা আছে ওইটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হয় প্রমোশনের পিছিয়ে আমার হাত নেই আমি কাউকে প্রমোশন দিতে আপনার উপর আক্রমণের যে ঘটনা কে কে আপনার কি মনে হয় কে করতে পারে রিসেন্টলি আমি সাউথ ত্রিপুরাতে 7-8টা অফিসের একটা দায়িত্বে পেয়েছি তো কাগজপত্র পাইনি জাস্ট মৌখিক পেয়েছি ওই পারপাসে কালকে যাওয়া হয়েছে এবং আমাকে জানা আছে যে একটা অফিস চালাতে গেলে কী কী শুধরাতে লাগে এখানে কিছু ভুল ছিল যেমন অমিতেরও কিছু ভুল আছে ওদের যে ছেলেটা ওই ছেলেটা কিরাটা আইডি আছে 4টা আইডি যেগুলো প্রেজেন্ট থাকলে মিনিমাম একটা অ্যামাউন্ট হয় প্রেজেন্ট মানে 12টা-13টা শিপমেন্ট যদি হ্যাঁ অ্যাসাইন করে ডেলিভারি করে মোটামুটি হ্যাঁ 300 না 350 একটা অ্যামাউন্ট পাবে যেটাকে আমরা এমজি বলি তো ওর নামে ফলস 4টা আইডি ওপেন করা আছে আর আমি হাব ইনচার্জকে ইনফর্ম করেছি যে ওই আইডিগুলো ইমিডিয়েটলি স্টপ করার জন্য এবার 4টা আইডি যদি বদ্ধ থাকে মিনিমাম ওই অমিতদের ছেলেটার মিনিমাম পার মান্থ এক্সট্রা 40-50 টাকা মানে ইনকাম হবে না ওটা হচ্ছে মেন একদম ইস্যু আর 2 নম্বর ইস্যু সেই কারণে আপনার উপরে সেই আক্রমণ করছে তো আক্রমণের পেছনে আর কার হাত আছে কালকে যেখানে ছিল তোমার 50-60 জন ছেলে ছিল এর মধ্যে 50% ছেলে আমার নামই জানে না মানে 1.5 বছরের মধ্যে জয়েন করেছে যারা নাকি আমাকে চিনেও না বা আমি ওদেরকে কার ইশারায় এরকম করতে পারে সবগুলো ওর ইশারায় হয়েছে বাট আমি যখন আপনার দ্বারা কেউ কি আক্রমণ হয়েছে এখানে অ্যাকচুয়ালি কালকে মিডিয়াতে সেম কথাটাই বলা হয়েছে যে আমার দ্বারা নাকি অনেকে আক্রান্ত হয়েছে একটা অমিতদের ছেলেটা ওর ছেলেটার এদিক দিয়ে রক্ত পড়ছে তো আমি যদিও ভিডিওটা কালেক্ট করতে পারিনি কারণ অমিতদের অফিস থেকে বের হয়ে অফিসের সামনে একটা গাড়ি ছিল গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে ঘুষি মেরে গাড়ির গ্লাস ভেঙেছে গাড়ির গ্লাসে এখনও ব্লাড লেগে রয়েছে আর ওইটা পুরাটা সিসি ক্যামেরার নিচে রয়েছে যদি পারি সিসি ক্যামেরাটা মানে ভিডিওটা শেয়ার করতে আর তখনই ওর হাত কেটেছে আমার দ্বারা কেউ আক্রান্ত হয়েছে আচ্ছা আপনারা ফ্লিপকার্টে কী কী সুবিধা পাচ্ছে মানুষ ফ্লিপকার্টে আমাদের তরফ থেকে যতটুকু হয় কাস্টমারকে সার্ভিস দেওয়া আর আমাদের তরফ থেকে 100% সার্ভিস দেওয়া হয় ওর বাড়িতে নিয়ে ও মানে বাড়িতে গিয়ে ডেলিভারি করে তো আপনার উপরে যে এত বড় একটা আক্রমণের ঘটনা এখন আপনি কী চান ওই বিষয়ে অ্যাকচুয়ালি আমার উপরে যে আক্রমণের ঘটনাটা হয়েছে মহিলা সংঘাত নিয়ে বা যাই হয়েছে মারপিট যেটাই হয়েছে আমি হাত জোর করে উদয়পুরবাসী এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করবো স্যার প্লিজ এই জিনিসটা যাতে একটু ভালোভাবে দেখে প্লাস যদি কোনো প্রুফ থাকে এমনি মানে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমি এটা পানিশমেন্ট পেতে রাজি কোনো অসুবিধা নেই বাট আমাকে একটা প্রুফ চাই আর উদয়পুর যারা ডেলিভারি বয় ওদেরকেও বলছি যে একটা প্রুফ শেয়ার করো যে আমি দোষ করেছি